নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি নিরামিষ এঁচোড়ের ডালনা। পেঁয়াজ রসুন ছাড়াও এঁচোড় কীভাবে রান্না করলে খুব সুস্বাদু হয় সেটাই আজকে আমি দেখাবো। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই এঁচোড়ের ডালনা তৈরি করবার জন্য প্রথমে আমি এঁচোড়টাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে জলে ধোয়া এঁচোড়গুলো দিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে এবার আগুনে বসিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের মধ্যে বসিয়ে। ফুটিয়ে এই যে ভেতরে যে কষটা থাকে সেটা দূর করবার জন্য এই কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো হয়, আর নুন হলুদটাও সেজন্য দেবো, আর নুনটা দিলে স্বাদটা ভালো হবে সেই জন্য। এইবার একটা আমি সিক্রেট মশলা তৈরি করে নিচ্ছি। এটা নিরামিষ যখন যে কোনো রান্না আপনারা দিতে পারেন, দিলে স্বাদ আর গন্ধ দুটোই অপূর্ব হয়ে যায় নিরামিষ যে কোনো ডালনা। এটা হচ্ছে বেসনটাকে একটু শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে এটা এবার আমি রেখে দিলাম। এবার কড়াতের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এঁচোড়টা আমি করলে ভালো হয়, আর এর মধ্যে একটু আপনি ঘিও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে অনুযায়ী। এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ আর দারচিনি দিয়ে এবার একটু ফোড়নটা ভাজা ভাজা হলো পর এর মধ্যে একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু সাথে নিচ্ছি। দিয়ে এবার এঁচোড়টাকে ভালো করে জল ঝরিয়ে নিলাম। এই দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা মশলা তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা বেটে দিলে নিরামিষ রান্না খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো আর টক দই। এইটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আরও একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি আর কিছু তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর একটা বড় এলাচ। সব কিছু দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে সুন্দর করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, লাল লাল করবো না, অল্প হালকা ভাজলেই ভালো হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম চাটুর মধ্যে বসিয়ে রাখছি। এরপর এগুলো মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে ঘুরিয়ে একটা পাউডার তৈরি করে নিলাম। এইবার এই আলুটা ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি এই যে তেজপাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর হিং দিলে যে কোনো নিরামিষ রান্নায় খেতে অসাধারণ হয়, আর গন্ধটাও খুবই ভালো লাগে। এইবার ভালো করে আমি এটা মশলাগুলো দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি। কষে নিয়ে এইবার যে জল ঝরিয়ে রাখা এঁচোড় ছিল সেটা দিয়েও ভালো করে কষে নেব। ইতিমধ্যে আমার আলুটা একটু নরম মতো হয়ে গেছে। এইবার এঁচোড়টা দিয়ে খুব সুন্দর করে কষবো। এই কষার উপরেও রান্নার স্বাদ নির্ভর করে। যত সুন্দর করে কষানো যাবে তত ভালো রান্নার গন্ধ এবং স্বাদ হবে। এই যে খুব ভালো করে কষা মতো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দই আর টমেটো পেস্টটা, এটা দিয়েও আবার ভালো করে কষে দেব। কষাটা চলতে থাকবে, সুন্দর করে কষে নিচ্ছি। এই যে দেখুন, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে ভাজা মশলাটা ছিল সেটা 2 চামচ পরিমাণে দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে এই এঁচোড় আর আলু কষে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে যখন একদম লাগা হয়ে আসবে, কষা খুব ভালো মতো কষা হবে, একদম জলীয় ভাব থাকবে না, তখনই আমরা একটু গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন সুন্দর করে গরম জলটা দিয়ে এইবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠতে দেব।
এই যে একটু ফুটে উঠলেই এটা প্রায় হয়ে এসছে, সবই সেদ্ধ হয়ে গেছে আলু এঁচোড়। এই যে এবার আমি এই যে ভেজে রাখা বেসন ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। দেখুন এই যে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু সামান্য করে ঢেকে রাখবো। ঢেকে তারপরে ঢাকনাটা তুলে দিয়েছি, কেননা মোটামুটি সবই সেদ্ধ হয়ে এসছে। এই যে দেখুন আমার এই এঁচোড়ের ডালনা তৈরি হয়ে গেছে প্রায়। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, আলু এঁচোড় সব সেদ্ধ হয়ে গেছে। এইবার এটা গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ওপর থেকে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এই যে একটু ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিট রেখে, এই যে ঢাকনা তুলে দিলাম। দেখুন এই যে আমার এঁচোড়ের ডালনা পুরো রেডি হয়ে গেছে। সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। এই যে একটু ঢাকা দিয়ে রাখলে মানে গন্ধটা ফ্লেভারটা খুবই ভালো আসে আর স্বাদটাও ভালো তৈরি হয়। একটু ঢাকা দিয়ে রাখা সবসময় সমস্ত রান্না প্রয়োজন। এই যে আমার এঁচোড়ের ডালনা আজকে তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, ভালোই লাগবে নিরামিষের দিনে। এই যে আমার আজকের রেসিপি এঁচোড়ের ডালনা একেবারে রেডি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এই ডালনা খেতে ভালো লাগবে। এটা আরও মাখা মাখা করা যায় বা আরও ঝোল করা যায় আপনাদের ইচ্ছে অনুযায়ী। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।